আপনি দেখলে হাসবেন, এক বেডে দুইজনের আটে না। একজন চিত হয়ে শুলে একজনের কাত হয়ে শুতে হয়, একজন নড়লে আর একজন পড়ে যায় বিছানা থেকে। আমাদের অবস্থা এরকম। এমন মেরে জগন্নাথকে পুরো রক্তাক্ত করেছিল সেই আন্দোলন। অনেকে বলছে 17 বছর কোথায় ছিলাম আমরা, 17 বছর কোথায় ছিলাম না, তারা 17 বছর কোথায় ছিল? তারা কেন দেখে না যে জগন্নাথ 17 বছর ধরে কি পরিমাণ আন্দোলন করছে? আসলে জগন্নাথ হচ্ছে এখন এক বাংলা কথা হচ্ছে যে গরিবের বাউচ, সবাই যেমনি পারে তেমনি ফুটবলের মতন খেলে পারে। কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি এইভাবে চলতে পারে না, তাহলে বন্ধ করে দেন। একটা শিক্ষক ছাত্রছাত্রীরা যদি আবাসন না দিতে পারেন বন্ধ করে দেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। জানেন যে আমাদের হল নাই, হল আছে মেয়েদের একটা হল নামে মাত্র, যেটা 2022 সালে হয়েছে। এবং সেই হলে আমি যখন উঠেছি, আমি একজন মাস্টার্সের শিক্ষার্থী এবং আমি একজন সাবেক শিক্ষার্থী। তো আমি মাস্টার্সের শিক্ষার্থী, আমার সাথে ফার্স্ট ইয়ারের মেয়ের সাথে রুম শেয়ার করে থাকা লাগছে। এক রুমে আমরা 8 জন থাকছি, একটা টেবিল চেয়ার, এবং 8 জনের যে রুম আপনি দেখলে হাসবেন, এক বেডে দুইজনের আটে না। একজন চিত হয়ে শুলে একজনের কাত হয়ে শুতে হয়, একজন নড়লে আর একজন পড়ে যায় বিছানা থেকে। আমাদের অবস্থা এরকম। সেই রুমে আমরা থাকছি। এরপরে হচ্ছে আমাদের ছেলেদের যে হল ছিল, সেই হল আগের সাবেক মন্ত্রী হাজী সেলিম দখল করে ফেলছে। সেই হলের আমরা কিছু পাই নাই। আমাদের যে 2009 সালে আমাদের যে ক্যাম্পাস দেওয়া হয়, সেই ক্যাম্পাস আজ গত 10-15 বছরে সীমানা প্রাচীরও তৈরি করতে পারে নাই। এই অবস্থা। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের যে আমাদের দাবিগুলোর মধ্যে যে আমাদের যে নতুন ক্যাম্পাস এবং আমাদের যে হলের কার্যক্রম, এটা যেন খুব দ্রুত শুরু করা হয়, এবং আমাদের যে হলের কার্যক্রম এটা যেন এনবিআর মধ্যে ভুক্ত করা হয়। এবং আমাদের, আপনি জানেন যে আমাদের ইউনিভার্সিটির বাজেট মাত্র 150 কোটি টাকা, যেখানে ঢাকা ইউনিভার্সিটির বাজেট হচ্ছে 900 কোটি টাকা। এবং আমাদের মাথাপিছু স্টুডেন্টকে যে জগন্নাথের ম্যাক্সিমাম স্টুডেন্টই মিডিল ক্লাস ফ্যামিলি। আর পুরান ঢাকার বাসাবাড়ি সম্পর্কে তো সবাই অবগত আছেন যে প্রতি মাসে আমাদের 8 থেকে 9 হাজার টাকা যায়। একটা স্টুডেন্ট যদি প্রতি মাসে 8 থেকে 9 হাজার টাকা দেওয়া লাগে, তাহলে তার কি করতে হবে? 3টা টিউশন করতে হবে। একটা টিউশনে তার বাসা খাওয়া দাওয়া, একটা টিউশনে তার বাসা ভাড়া, একটা টিউশনে তার পড়াশোনা। এখন এই শিক্ষার্থী যারা আছে দরিদ্র মেধাবী, এদেরকে যেন একটা আবাসন ফি দেওয়া হয়। আমরা জাস্ট মাথা গোজার ঠাঁই চেয়েছে, আমাদের ছোট ভাইরা, আমাদের শিক্ষকেরা চেয়েছে যে একটা মাথা গোজার ঠাঁই, যেন রাত্রেবেলা নিরাপদ একটা জায়গায় থেকে পড়াশোনা করতে পারে। আর একটা পাবলিক ইউনিভার্সিটিতে হল নাই, সেরকম পাবলিক ইউনিভার্সিটি 20 বছর ধরে চলতে পারে না। হয় আমাদের হল দেন, হলের কার্যক্রম দ্রুত শুরু করে দেন, আর নাই হচ্ছে আমাদের ক্যাম্পাস বন্ধ করে স্টুডেন্টকে সব সরাই দেন। কারণ এইভাবে কোনো ক্যাম্পাস চলে না। আমাদের যে ক্যাম্পাসে কাজ করতেছে গত 10 বছর ধরে, 5 জন শ্রমিক কাজ করে, 4 জন শ্রমিক কাজ করে। শ্রমিকদের রুমে আবার এসি আছে, আর আমাদের কিছুই হয় না। আমরা গেলেই বলে আচ্ছা দেখবো, আচ্ছা দেখবো। গত 8 মাস আগে সচিবালয় নাহিদের সাথে কথা হয়েছে, নাহিদ ভাই বলছে ঠিক আছে সব হবে, কিন্তু 8 মাসেও কিছু হয় নাই। 8 মাসে কিছু হয় না। আর এরপর আমরা কি করব? আমরা ইউজিসির কাছে গেছি, ইউজিসির কাছে আমরা যখন আবাসন খুঁজেছি, ইউজিসি বলছে আমরা যদি চাই ঢাকা ইউনিভার্সিটি চাবে, অথচ ঢাকা ইউনিভার্সিটির নতুন হলের দিয়ে দিয়েছে। এখন আমরা কোনো ইউনিভার্সিটি কম্পেয়ার করতেছি না, আমরা চাচ্ছি জাস্ট আমাদের যেন ছেলেদের হল হোক, আমাদের ভাইয়েরা নিরাপদে থাকুক। ওদের জন্য যে প্রতি মাসে টাকা দেওয়ার চিন্তা, প্রতি মাসে যে একটা প্রেশার, এই প্রেশার থেকে যেন ওরা রিলিফ পাক, আমাদের খালি এতটুকুই চাওয়া। তার জন্য যে আমাদের এমন মারপিট করা, আমাদের শিক্ষকদের মারা, এটা কোনো কাম্য না। কারণ আপনি হয়তো বা জানেন কিনা আমি জানি না, 2018 সালে আমাদের আন্দোলন হয়েছিল। তৎকালীন সরকারের আমলে আমাদের প্রত্যেক স্টুডেন্টকে মেরে রক্তাক্ত করে ফেলছি।